নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবান ও তোমাদের আশীর্বাদে আমি কিন্তু অনেকটা সুস্থ আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটু রাস্তা ঘুরবো বলে। তো এটা আমাদের নতুন বাড়ির থেকে একটু একটু গলি দিয়ে ঢুকতে হয়, একটা ছোট্ট রাস্তা। তো সেদিকে কখনো যাতায়াত হয় না বলে একটু ভাবলাম যে একটু ঘুরে আসি। আর বর তো কখনোই এই রাস্তায় ওঠেনি, তাই জন্য একটু এই রাস্তায় বেরোলাম। তো আমরাও বেরিয়েছি। সেই সময় দেখি বোন আসছে, বোন চিল্লাচ্ছে যে দিদি দাঁড়া দাঁড়া। তো একটু পর এলে কিন্তু ওদের সঙ্গে, বোনের সঙ্গে আমার আর দেখা হতো না। দেখা হতো কিন্তু হয়তো ও চলে যেতে পারতো, বা আমাদের ফিরতে হয়তো লেট হলে পরে দেখা হতো না, বা ও যদি একটু ওয়েট করতো তাহলে হয়তো বা দেখা হতো। তো যাই হোক, আমরাও বেরোলাম, ও আসলো, তাই জন্য দেখা হয়ে গেল। আর এই যে দেখো গ্রামের রাস্তার কি পরিস্থিতি। যদিও আমাদের বাড়ির সামনের রাস্তাটা ভালো, কিন্তু এই যে অলিগলির রাস্তাগুলো কিন্তু অনেকটাই খারাপ। তো গ্রামের পরিস্থিতি এখনও এতটা খারাপ। তো তোমরা কে কে গ্রাম থেকে দেখছো আর কে কে শহর থেকে দেখছো জানিও। আর হ্যাঁ, তোমাদের ওদিকে ওয়েদার কীরকম? আমাদের এখানে ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, রোজ রোজ বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু ঘোরাফেরা করে কিন্তু বাড়ির সামনে চলে এলাম। বাড়ির সামনে এসে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছি, বোন, আমি, মা, আমার বর, আমার ছেলে, সবাই মিলে গেছিলাম। সবাই মিলে আবার ফিরেও এলাম, যদিও মা এখনও আসেনি, কারণ মা ওই এক কাকিমা বাড়িতে গেছে যে ফুলের গাছ নিয়ে আসবে, বাড়িতে ফুলের গাছ লাগানো হবে, তাই জন্য। তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে, এবার আমরা বাড়িতে ঢুকে পড়লাম। তো বর গেছিলো বাজারে, গিয়ে এই যে ছেলের জন্য জেমস নিয়ে এলো। জেমস নাকি গেমস কি বলে আমি ঠিক বলতে পারি না, আমি কখনো খাইও নি, আর প্যাকেটটা ভালো করে দেখিও নি। তো যাই হোক, আমি খাইও নি, আর বোন, ছেলে আর বর মিলে খাচ্ছে। তো বন্ধুরা, এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু দেখো। এই ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও আমি জুড়ে দিয়েছি, তো এটা পরের দিনের ভিডিও, তো তোমরা ওই ভিডিওটাও একটু দেখো। তো তারপর কিন্তু আমি একটু চা করলাম, চা করে সবাই মিলে চা খেলাম। তারপর বর নিয়ে এলো কিছু খাওয়ার জিনিস টিফিন করার জন্য, তো সবাই মিলে সেগুলো টিফিন করলাম। আর এই যে দেখো, যেহেতু আমরা নতুন বাড়িতে এসেছি, তাই জন্য এখনও জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্ল্যাঙ্কেটগুলো যে নিচে রেখে দিয়েছে, পরে গুছিয়ে রাখা হবে। তো ছেলে কী করে, বারবার ওখানে গিয়ে শুয়ে পড়ে, মানে ও ওখানে গিয়ে বেশ এনজয় করে। শুধু ও শোবে না, ও সবাইকে টেনে টেনে নিয়ে যাবে, মাকে, বাবাকে, আমাকে, ওর বাবাকে। তো যাই হোক, তারপর আর সেদিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর বোন কিন্তু আমাদের বাড়িতে রাত পর্যন্ত ছিল, চিকেন নিয়ে আসা হয়েছিল, রান্না করেছি, খেয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো তারপর দেখো, আমি যে বললাম যে নেক্সট ভিডিও, তো সেটাও কিন্তু এই যে তোমাদের কাছে চলে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়েছি, রেডি হয়ে আমি প্রেসক্রিপশন দেখালাম তোমাদের। তো আমরা যাচ্ছি এবার ছেলেকে নিয়ে ভ্যাকসিন নিতে। ছেলের ভ্যাকসিন নেওয়ার 1 বছর হয়ে গেল। তো ওকে, আমার ছেলেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তো ওটা প্রত্যেক বছর বছর দিতে হয়, 5 বছর পর্যন্ত বোধহয়, আমাকে ডাক্তারবাবু তাই বলেছে। তো ছেলে জন্মানোর পর থেকেই নার্সিংহোম থেকেই কিন্তু ওকে ডক্টর বিভাস রায়ের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনিই ছেলেকে দেখেন, উনি সাজেস্ট করেন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেওয়ার জন্য। তো নেওয়া হয়েছিল, তো 1 বছর হয়ে গেল। আমাদের ডেট ছিল 11ই জুন, কিন্তু আমাদের কিছু পারিবারিক কাজের ঝামেলার জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো আজ আমরা যাচ্ছি 17ই জুন, আজ 17ই জুন আমরা যাচ্ছি ভ্যাকসিন নিতে। তো ভ্যাকসিন নিতে কিন্তু আমরা চলেও এসেছি। তো এই যে দেখো, আর আজ কিন্তু মুসলিম ভাই বোনদের আমাদের হচ্ছে ঈদ। তো সে কারণে খুব একটা ভিড়ভাট্টা নেই, কারণ আমাদের মুসলিম ভাইরা বোনেরা তো সবাই সবার আত্মীয়র বাড়িতে গেছে, সবাই বাড়িতে মজা করছে, আনন্দও করছে, তাই জন্য ভিড়টা একদমই নেই। এখানে জনা কয়েকজন মাত্র আছে আমাদের ডক্টরের ওখানে। আর ভ্যাকসিন নেওয়ার আরেকটা সুবিধা কী বলো তো, ভ্যাকসিন নেওয়ার সময় কিন্তু কোনো নামও লেখাতে হয় না, কোনো রকম আগে থেকে আসতেও হয় না, আসলে পরেই কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়। তো বন্ধুরা, এই ভ্যাকসিনটা নিলে কিন্তু সর্দি কাশির থেকে বাচ্চারা অনেকটা সুস্থ থাকে। তো তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব যে যারা নিয়েছো বা যারা জানো তাদের তো অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা এখনও নাওনি ছেলে মেয়েদের ভ্যাকসিনটা, তারা প্লিজ 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 এই ভ্যাকসিনটা কিন্তু নিও, অবশ্যই উপকৃত।